আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খবরে দেখলাম যে প্রায় ৭০ লাখ মানুষের সমাগম হয়েছে ঈদ মিলাদুন্নবী উপলক্ষে, যে জশ্নে জুলুস নাকি যেন নাম র্যালি বের হয়েছিল সেটাতে। রাসূলের প্রতি আমি মনে করি যারাই বের হয়েছে রাসূলের প্রতি মহব্বতের কারণেই বের হয়েছে। বাংলাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা, ইসলামকে অবমাননা করার দৃষ্টান্ত অতীত এরকম হয়েছে, কিছুদিন আগেও হয়েছে। ৭০ লাখ মানুষ আজকে যেই কারণে শুধুমাত্র ঢাকা শহরে রাস্তায় নামতে পেরেছে, রাসূলকে নিয়ে কটূক্তি করার কারণে, ইসলামকে অবমাননা করার কারণে বা রাসূলকে অবমাননা করার কারণে যদি এরকম ৭০ লাখ মানুষ রাজপথে নামতো, তাহলে বাংলার মাটিতে কি ইসলাম, কোরআন, রাসূলকে অবমাননা করার দুঃসাহস কারোর মধ্যে তৈরি হতো? যুগে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে, পরবর্তী সাহাবা যুগে, তাবেঈ যুগে এই ঈদ মিলাদুন্নবী পালিত হয়েছে কিনা এইসব বিষয়ে আমি যাব না, কারণ তর্ক করে তো ওই সকল প্রশ্ন করে তাদেরকে বোঝানো যাবে না। কিন্তু কথা হচ্ছে, যারা ঈদ মিলাদুন্নবীকে শ্রেষ্ঠ ঈদ বা ঈদ মিলাদুন্নবীকে একদম জান প্রাণ দিয়ে পালন করছেন, রাসূলের প্রতি আপনার ভালোবাসার জন্যই তো পালন করছেন, এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। তা রাসূলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশকে বছরে একদিন মিলাদ ক্যাম্প করা, তারপর ভালো খাবার রান্না করা, রাস্তায় বের হওয়া, দুরূদ শরীফ পাঠ করা, এতটুকুই? নাকি নিজেকে সম্পূর্ণরূপে রাসূলের আদর্শের উপর গড়ে তোলা? কোনটা রাসূলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ? কোনটা? রাসূলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে এটাই যে রাসূলের আদর্শে নিজেকে সর্বোচ্চ প্রতিপালিত করা। রাসূল আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন, রাসূলের একটা সুন্নত আপনার মধ্যে নাই, রাসূলের সুন্নতি পোশাক আপনার মধ্যে নাই, আপনার যে সকল দৈনন্দিনে যে সকল সুন্নত আমলগুলো আছে সেগুলো আপনার মধ্যে নাই। দৈনন্দিনের সুন্নত আমল কয়টা সেটা আপনি ঠিকঠাক মতো বলতে পারবেন না। রাসূল আমাদেরকে দৈনন্দিন জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কী কী আদর্শ শিক্ষা দিয়েছেন সেগুলোর আপনার কোনো খোঁজখবর নেই। বছরে একদিন আপনি জশ্ন জুলুস করবেন, মিলাদ পড়বেন, ক্যাম্প করবেন, রাস্তায় মিছিল করবেন, র্যালি করবেন। এটা আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, এটা কি আদৌ রাসূলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হলো নাকি কি হলো? আর মূল কথা হচ্ছে, যেই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের বিষয়ে কোনো ইখতিলাফ নেই, কোনো মত পার্থক্য নেই, অর্থাৎ নিশ্চিত এই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। কিন্তু জন্ম নিয়ে ওই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কিনা সেটা নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। ওই তারিখকে কীভাবে ঈদ মিলাদুন্নবী হিসাবে পালন করা হয়? আমি মনে করি আসলে ভাই, দিন মানার জন্য দিনকে জানাটা মনে করেন এটা তো ইসলামের শিক্ষা, এটা অনেক জরুরি যে আপনার দিনটাকে আপনার জানতে হবে। কোনটা আসল দিন, দিনের শিক্ষা, রাসূলের শিক্ষা, সাহাবাদের শিক্ষা, তাবেঈদের শিক্ষা, সেটা আপনার জানতে হবে। কোনটার জন্য আপনি কবরে জিজ্ঞাসিত হবেন, আখিরাতে জিজ্ঞাসিত হবেন, সেটা আপনাকে গুরুত্ব বেশি দিতে হবে। এই ঈদ মিলাদুন্নবী পালন করেছেন কি করেন নাই, এটার জন্য কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আমাদের আসলে উচিত মৌলিক বিষয় যেটাকে নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে সেটার বিষয়ে মনোযোগ দেওয়া। আপনি খুব ভালো ছাত্র, আপনি সারা বছর পড়লেন, কিন্তু এমন বিষয় পড়লেন যেটা পরীক্ষায় আসলো না, সিলেবাসের বাইরে পড়াশোনা করলেন। এই পড়াশোনা আপনার পরীক্ষার জন্য যেমন কাজে আসবে না, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা সিলেবাস দিয়ে কিন্তু পাঠিয়েছেন। কবরে আমাদেরকে কী কী প্রশ্ন করা হবে সেটা কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। হাসরের ময়দানে আমাদেরকে কী কী জিজ্ঞাসা করা হবে সেটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি সিলেবাসের বাইরে ইসলাম নিয়ে অনেক কিছু করলেন। মাজার প্রসঙ্গ আমি একটা কথা বলব, যারা মাজারে যাচ্ছেন, মাজার পূজা করছেন, মাজারে গিয়ে টাকা দিচ্ছেন, মাজারের পক্ষে কথা বলছেন, তারপর ঈদ মিলাদুন্নবী করছেন, মিলাদ কিয়াম ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ইসলামের সিলেবাসের বাইরে যে বিষয়গুলো আছে এগুলা নিয়ে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না, এগুলা নিয়ে কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে না, হাসরের ময়দানে এগুলাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে না যদি মাজারে টাকা দিয়েছে কিনা, ঈদ মিলাদুন্নবী পালন করেছে কিনা। আপনাকে যেগুলো জিজ্ঞাসা করা হবে সেগুলো আপনার দৈনন্দিনের নামাজ,
ঠিকমতো পড়েছেন কিনা, রোজা ঠিকমতো রেখেছেন কিনা, হজ ঠিকমতো করেছেন কিনা, যদি হজের আপনার উপর হজ ফরজ হয় জাকাত ঠিকমতো দিয়েছেন কিনা, কোরবানি ওয়াজিব হলে কোরবানি করেছেন কিনা, মানুষের সাথে সদ্ব্যবহার করেছেন কিনা, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেছেন কিনা, কারোর সাথে মিথ্যা কথা বলেছেন কিনা, তারপরে হচ্ছে যে সকল সমাজের সকল অন্যায় আছে কোনো অন্যায় করেছেন কিনা, গুণ খারাপি করেছেন কিনা, তারপরে হচ্ছে যত অনৈতিক কাজ আছে এগুলো করেছেন কিনা বা কেন করেছেন, এইসব মৌলিক বিষয় আপনাকে প্রশ্ন করা হবে। সুতরাং যে সকল আমল সম্পর্কে প্রশ্ন করা হবে সেগুলো আপনি করেন। পরিবারের সাথে সদাচার, মানুষের সাথে ভালো আচরণ, তারপর হচ্ছে লেনদেন পরিষ্কার থাকা ইত্যাদি ইত্যাদি ফরজ ওয়াজিব আমলের পরে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় যে সকল দায়িত্ব আপনার উপর আছে সেগুলোকে আপনার প্রশ্ন করা হবে। যেগুলো থেকে আপনাকে নিষেধ করা হয়েছে, যে কাজগুলো থেকে আপনাকে নিষেধ করা হয়েছে সেগুলো আপনি করছেন, এগুলো সম্পর্কে সচেতন হন। গান শুনতেছেন, তারপর হচ্ছে মানে যত গুনাহের কাজ আছে, আমরা তো মুসলমান হিসেবে জানি আসলে কোন কাজটা গুনাহ কোন কাজটা গুনাহ না। তো এই সকল কাজে মনোযোগী হওয়া আমি মনে করি বেশি গুরুত্বপূর্ণ। আর রাসূলের প্রতি যদি আপনার পূর্ণ ভালোবাসা থাকে তাহলে আপনি সিরাত পাঠ করেন, রাসূলের যে আদর্শ সেটা নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করেন। রাসূলের আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন না করে শুধুমাত্র বছরে একদিন ঈদে মিলাদুন নবী উদযাপনের জন্য রাস্তায় নামা, ব্যাপারটা হবে ওই যে সারা জীবন বাবাকে, সারা বছর বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে বাবা দিবসে হচ্ছে বাবার কাছে গিয়ে সালাম টালাম করে দোয়া নিয়ে আসার মতো ব্যাপারটা হবে। আমরা কিছু মানুষ আছি যারা আসলে দিন নিয়ে পড়াশোনা করি নাই, ইসলাম নিয়ে আমাদের জানাশোনা খুব কম, দু একটা বাংলা বই পড়ে, তারপরে হচ্ছে দু একজন মানুষের বক্তব্য শুনেই আমরা হচ্ছে ইসলামটাকে ঠিক ওইরকম মনে করি। অনেকেই বলে যে ভাই যে মানে এটাকে বেদাত বলেন, আপনি যে মোবাইল ব্যবহার করছেন, ফেসবুক ব্যবহার করছেন, এটাও বেদাত। ভাই মোবাইল তো আমি মানে হচ্ছে সওয়াবের আশায় ব্যবহার করছি না, আমি তো বলতেছি না যে মোবাইল ব্যবহার করা একটা ইবাদত। বেদাত কাকে বলে? বেদাত বলে হচ্ছে যেই কাজটা সওয়াবের কাজ বলে শরীয়তে কোনো স্বীকৃতি নেই, সেটাকে আপনি নিজে সওয়াবের কাজ বলে স্বীকৃতি দেওয়া, এটাই হচ্ছে বেদাত। আমি মোবাইল ব্যবহার করি, আমি ফেসবুক ব্যবহার করি, আমি হচ্ছে আধুনিক অনেক কিছুই ব্যবহার করি, উপকরণ ব্যবহার করি, আমি তো সওয়াবের নিয়তে ব্যবহার করছি না। আমি বলছি না যে মোবাইল ব্যবহার করা একটা ইবাদত, আমি বলতেছি না ফেসবুকে পোস্ট করা ইবাদত, এটা আমি বলতেছি না। এটা যদি বলি তাহলে আমারটা এটা বেদাত হবে। তো বেদাত কাকে বলে সেটা আগে জানতে হবে, এবং বেদাতকে বেদাত বলে আপনার স্বীকৃতি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইসলামকে জেনে মানার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।